জয়েন করার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এর মাধ্যমে বোঝা গেল আপনাদের দুজনের আসলে গুরুত্ব আছে, আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের দুজনকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের ক্লাস শুরু করছি। সর্বশেষ ক্লাসে আমাদের কি পড়া দেওয়া ছিল? মাদের ব্যবহার ছিল, মানে মাদ তিন প্রকার, যে তো তো প্রথম প্রকার মাদটা হয়েছিল, দ্বিতীয় প্রকার মাদে মুত্তাসিলা, মাদে আরেকটা কি সেটা আমি জানি না। আচ্ছা, আমরা যেহেতু মাত্র দুইজন, আমরা ক্লাসটি সংক্ষেপেই করব ইনশাআল্লাহ। মানে মেইন আলোচনাগুলো আমরা করতে যতক্ষণ লাগে ততক্ষণে আমরা ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। মেইন আলোচনার মধ্যে এই যে আমাদের লেকচার শিট 13-র মধ্যে আমরা কয় প্রকার মাদ আলোচনা করেছিলাম বললেন? প্রথম প্রকারটা হয়েছিল শুধু। প্রথম প্রকার মধ্যে মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, এগুলো এগুলো এই তিনটেই বলেছি। না না, শুধু মাদের প্রথমটা, মাদের তবাই, যেটা শুধু এক মধ্যে আলিফ টানের তবই ব্যবহার। হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা লেকচার শিটটি দেখুন। এই তো, এক আলিফ মাদ কয় প্রকার বলুন তো দেখি, আপনাদের মনে আছে কিনা? এক আলিফ মাদ কয় প্রকার, তিন প্রকার। কি কি? তিন প্রকার। কি কি জানা নেই জবরের বাম তাহলে? পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়া। জি, এই মদটার নাম কি মামুন ভাই? যেটা বললেন এই মাদের নাম কি? মধ্যে তবই। রাইট, মধ্যে তবাই। আর এমনিতে আমি এইমাত্র যে প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তরটা বলে দেই। এক আলিফ মাদ হচ্ছে টোটাল তিন প্রকার, মানে তিন ধরনের মাদ হলে এক আলিফ টান দিতে হবে। সেটা হচ্ছে মাদ্দে তবাই, তারপরে রয়েছে মাদ্দে বদল, তারপরে রয়েছে মাদ্দে লিন। তো আমরা লাস্ট ক্লাসে মাদ্দে তবাইর আলোচনা করেছিলাম, এখন আমরা পরের আলোচনায় যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? এই যে দেখুন মাদ্দে তবাই, যেটার আমরা আলোচনা করেছিলাম। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে তাকে মাদ্দে তবাই বলে। এছাড়াও খারা জবর, খারা জের এবং উল্টা পেশকেও মাদ্দে তবাই বলে। মধ্যে তবাই হলে এক আলিফ টান দিতে হবে। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, কেউ কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, বাকিরা তো সবাই দেখতে পাচ্ছে। উপরের দিকে আসুন মোবাইলের স্ক্রিনের, তাহলে দেখতে পাওয়ার কথা। আচ্ছা, তারপরে মাদ্দে বাদল। আজকে আমরা শিখবো মাদ্দে বদলটা কি, ঠিক আছে? হামজার সাথে এক আলিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। হামজার সাথে এক আলিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। যেমন, মোট কথা আমরা যদি টানটা হামজার মধ্যে দেই, টানটা যদি আলিফ অথবা হামজার মধ্যে দেই তাকেই বলে মাদ্দে বদল। টানটা আলিফ অথবা হামজার মধ্যে দিলে তাকে কি বলে? মাদ্দে বাদল। মাদ্দে বদল। যেমন দেখুন এখানে হামজা খারা জবর আ, হামজা খারা জের ই, হামজা খারা, হামজা উল্টা পেশ উ, আ, ই, উ। এই যে হামজার মধ্যে যে টান দিলাম এটা একটা মাদ্দে বাদল। তারপরে এটাও হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মানা। এই যে এখানে হামজার মধ্যে টান দিলাম, এটাও মাদ্দে বদল। তারপরে শেষের দিক দিয়ে যদি দেখি, এই যে দেখুন ওয়াল উলা, হামজা ওয়াও পেশ উ, এখানে যে হামজার মধ্যে একটা টান দিলাম এটাও হচ্ছে মাদ্দে বদল, ঠিক আছে? আমরা যদি টানটা হামজার মধ্যে দেই বা আলিফের মধ্যে দেই তাকে হচ্ছে মাদ্দে বদল বলা হয়। এবং মাদ্দে লিন কাকে বলে দেখুন, এখন আমরা শিখবো মাদ্দে লিন। মাদ্দে লিনটাও এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে লিন শুধু হয় থামার সময়, আমরা যখন কোনো শব্দে, আয়াতের শেষে কোনো শব্দে যদি থামি, মাদ্দে লিন শুধুমাত্র থামার সময় হয়। মাদ্দে লিন শুধু কখন হয়? উস্তাদ, আমার মনে হয় এগুলো পড়া হয়েছিল। আচ্ছা, সংক্ষেপে আবার আলোচনা করে যাচ্ছি, সমস্যা নেই। দেখুন সংক্ষেপে আমি আবার আপনাদের রিভাইজ হয়ে যাবে। মাদ্দে লিন আমাদের কখন করতে হবে? শুধুমাত্র যখন আমরা এই সমস্ত থামবার শব্দগুলোতে সময়। থামবো, আয়াতের শেষে যখন থামবো,
ঠিক আছে, নর্মালি না থামলে কিন্তু এখানে কোনো টান হওয়ার কথা ছিল না, নাউমু, ঠিক আছে, খাউফি, বাইতি, না থামলে এখানে কোনো টান হওয়ার কথা কি বলুন, এখানে না থামলে কোনো টান হওয়ার কথা না। প্রশ্ন করছি আপনাদেরকে, এখানে যদি আমরা না থামি তাহলে কোনো টান হওয়ার কথা না। না, হ্যাঁ হ্যাঁ, টান হবে সেটাই না। জিজ্ঞেস করছি। রাইট, যেমন নাউমু, খৌফি, বাইতি, সয়ফি, বাট এখন যদি আমরা এখানে থামি, এইটাই এক আলিফ টান দিতে হবে, ঠিক আছে। এই এক আলিফ টান দিলাম যে, এটাকে বলে মাদ্দে লিন। লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে লিন বলে। এগুলো হচ্ছে লিনের হরফ, ঠিক আছে। আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হচ্ছে লিনের হরফ। ইংলিশের ক্ষেত্রে ভাওয়েলের মতো অনেকটা। নুন ওয়াও জবর নাও, মিন পেশ মু, নাও মু। আর এখানে থামলে হবে নাও, এক আলিফ টান দিলাম। খৌফ, এক আলিফ টান দিলাম। বাইত, থামলে সব ক্ষেত্রে এক আলিফ টান হবে, এটাকে বলা হয় মাদ্দিলিন। তারপরে নিচের গুলো দেখুন, নাজদাইন, আইনাইন, ওয়াশাফাতাইন, ঠিক আছে। হুজুর আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না। উম, আবার একটু বলুন ভাইজান, কার সমস্যা হচ্ছে স্ক্রিন দেখতে? এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখি, আমি স্ক্রিন শেয়ার স্টপ দিয়ে আবার দিচ্ছি। এবার কি দেখা যাচ্ছে এবার? জি দেখা যাচ্ছে। একটু আগে কি সবাই স্লাইড দেখতে পেয়েছিলেন? বাকিরা স্লাইডটা দেখতে পেয়েছিলেন? জি স্যার, আমি দেখতে পাচ্ছিলাম তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমরা নিচের দিকে যাই। এই কথাটা গতকালের মানে আগের ক্লাসে বলেছিলাম, গোল তায়ের মধ্যে যদি আমরা থামি তাহলে সেটা হা হয়ে যাবে, ঠিক আছে, সাকিন হয়ে আবার যাবে। অফ হয়ে গেছে। আল্লাহ, স্ক্রিন শেয়ার তো অন আছে, বাকিরা দেখতে পাচ্ছেন না? জি দেখতে পাচ্ছি। জি হুজুর, দেখা যাচ্ছে তো। তাহলে ওনার সম্ভবত হয়তো নেটওয়ার্ক সমস্যা। আপনার ইন্টারনেটে প্রবলেম থাকতে পারে। ইন্টারনেট হালকা স্লো হলে স্ক্রিন শেয়ারটা মানে ওই সাইড থেকে চলে যায়। আমার এখানে ঠিকই মানে শো করছে এবং স্ক্রিন শেয়ার হচ্ছে ঠিক মতোই। আচ্ছা, আমরা বলি, দেখুন, গোলতা, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন গোলতা, গোলতা, এরকম গোলতায়ের মধ্যে যদি আমরা থামি, ওয়াকফ করি, তাহলে সেটাকে হা সাকিন করে পড়তে হবে। সেটাকে কি করে পড়তে হবে? হা সাকিন। যেমন আল হ্যাঁ সাকিন। আর, আল কারিআতু না বলে আমরা বলবো আল কারিআহ, আল কারিআহ। মাল আকাবাহ, মাল আকাবাহ, মাল কারিআহ, মাল কারিআহ। ফাক্কু রাকাবাহ, ফাক্কু রাকাবাহ, ফাক্কু রাকাবাহ, ঠিক আছে। দুই জবরের বামে ওয়াকফ করলে, গোলতা না থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে এওয়াজ বলে। যেমন আফওয়াজা, তাওয়াবা, কারিমা, মুসাম্মা। এই যে দেখুন, এখানে যে কারিমান হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যদি এখানে থামি তাহলে এক আলিফ টান হবে কারিমা, এটা হচ্ছে মাদ্দে এওয়াজ, ঠিক আছে। তারপরে তাওয়াবান হওয়ার কথা ছিল, কিন্তু থামলে তাওয়াবান হবে না, হবে তাওয়াবা, ঠিক আছে। তাওয়াবা, আফওয়াজা, মুসাম্মা, ঠিক আছে। এই সকল ক্ষেত্রে লাস্টে যদি দুই জবর থাকে এবং সেখানে যদি আমরা থামি তাহলে কি করতে হবে বলুন তো? এক আলিফ টেনে পড়তে। এক আলিফ টেনে পড়তে হবে, হ্যাঁ, নিয়মগুলো মনে রাখবেন।
এটাকে বলা হয় মাদ্দে এওয়াজ, ঠিক আছে। এবার দেখুন মাদ্দে আরজি, খুবই ইম্পর্টেন্ট একটা মাদ। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের শেষে এই মাদ্দে আরজি রয়েছে। মাদের হরফ ও মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়াকে মাদ্দে আরজি বলে। যেমন দেখুন আলামিন, ঠিক আছে। নর্মালি আমরা যদি এখানে না থামতাম, পড়ার কথা ছিল আলামিনা, এক আলিফ টান দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা যদি এখানে থামি, যেমন সূরা ফাতিহার শেষে আয়াত, তাহলে আমরা 3 আলিফ টান দিব এভাবে, আলামিন। মানে একটু আগে আমরা যে নিয়ম পড়েছিলাম, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে সরি জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে যে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, সেই নিয়মটা এখানে আবার রিপিট। শুধুমাত্র এক আলিফ টানের জায়গায় যদি আমরা থামলে সেই এক আলিফ হয়ে যাবে 3 আলিফ, না থামলে হবে এক আলিফ, আর থামলে হবে 3 আলিফ। থামলে হবে 3 আলিফ, 3 আলিফ। রাইট। যেমন আল আলামিন, আর রহিম, তারপরে আদ-দ্বীন, তা'লামুন, ইয়ারজিউন, তারপরে নাস। আমরা যদি না থামি তাহলে হবে এক আলিফ টান, নাসি এরকম। আর যদি থামি তাহলে এরকম 3 আলিফ টান হবে, নাস, তাহলে আমার একটা প্রশ্ন রহিম। আছে। জি জি বলুন। ধরুন আমি একটা সূরা পড়ছি, যেমন তাদের 30টা আয়াত আছে, তো প্রতিটা আয়াতের শেষেই প্রায় আহ, যেমন জেড থাকে, বা আহ, হরকতের বাম পাশে আপনার ওয়াও থাকে, যজমালা ওয়াও থাকে। তাহলে হুম। সেক্ষেত্রে কি প্রত্যেকবারই আমাকে 3 আলিফ টেনে পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ, যেমন কোন সূরা আমাকে একটু বলুন, তাহলে আমি ভালো করে উদাহরণ সহ বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন সূরা মুলক বা সূরা সাজদা। সূরা মুলকের কথাই যদি বলি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে 3 আলিফ টান দিলাম, তো যত আয়াতের শেষেই এই নিয়ম আসবে, এই যে এই নিয়ম যত আয়াতের শেষেই আসবে, 30 আয়াত হোক, 40 হোক, 50 হোক, সবগুলার শেষেই আমরা 3 আলিফ টান দিব, কোনো সমস্যা নেই যদি এই নিয়ম থাকে। আর অন্য নিয়ম আসলে ভিন্ন কথা, ঠিক আছে। জি উস্তাদ, জি। তারপরে জাযাকুম। হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একইভাবে এরকম নিয়ম আসলে প্রত্যেকটা আয়াতের শেষে 3 আলিফই। আচ্ছা, তারপরে যেমন সূরা ফাতিহাও এর একটা অনেক বড় উদাহরণ। যেমন দেখুন সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত, 7টা আয়াতের শেষেই কিন্তু এরকম 3 আলিফ টান রয়েছে। মানে এই ধরনের এই ধরনের মাদ রয়েছে, মাদ্দে আরজি। তো 7 আয়াতের শেষেই আপনার 3 আলিফ টান দিতে হবে। আর যদি কোনো আয়াতের মাঝখানে না থামেন তাহলে এক আলিফ। যেমন আমি যদি এইভাবে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। না, যে সব জায়গায় থামবো না ওই সব জায়গায় এক আলিফ, আর যদি থামি তাহলে 3 আলিফ, ঠিক আছে। জি উস্তাদ। আচ্ছা, তারপরে মাদ্দে মুনফাসিলের উদাহরণ দেখাই। আচ্ছা, তার আগে শেষের কয়েকটা উদাহরণও দেখিয়ে নেই। যেমন খাবির, ইউশরিকুন, হাকিমিন। খুবই ভালো করে এই নিয়মগুলো মনে রাখবেন। কোরআন পড়ার সময় কিন্তু খুবই এই প্রত্যেকটা লাইনে লাইনে এগুলার প্রয়োগ পাবেন। মনে না রাখলে তাহলে কিন্তু এফেক্টিভ হবে না শেখাটা। প্রয়োজনে ক্লাসের রেকর্ডটা আরও কয়েকবার দেখবেন এই নিয়মগুলো ভালো করে আয়ত্ত করার জন্য, ঠিক আছে। একই জিনিস বারবার শুনলে মুখস্থ হয়ে যাবে। আর লেকচার শিটটা দেখে দেখেও পড়বেন। আমি তো এখন বুঝিয়ে দিচ্ছি, পরে লেকচার শিট দেখে পড়লে আপনারা নিজেরাও বুঝতে পারবেন, ঠিক আছে।
আর কোনো নিয়মে যদি কনফিউশন থাকে আমাকে অবশ্যই আবার জিজ্ঞেস করবেন। এবার আমরা শিখব মাদ্দে মুনফাসিল। মাদের হরফ বা মাদের হরকতের উপরে চিকন চিহ্ন এবং বামে হামজা থাকলে 3 আলিফ টেনে পড়াকে মাদ্দে মুনফাসিল বলে। আচ্ছা, এটা হচ্ছে এত নিয়ম মাথায় রাখার দরকার নাই। মোট কথা এই চিহ্ন দেখলেই 3 আলিফ টান দিবেন এবং এটাকেই বলা হয় মাদ্দে মুনফাসিল। ঠিক আছে? এত কিছু মনে রাখতে গেলে আপনাদের কাছে কঠিন লাগতে পারে। জাস্ট এই চিহ্নটা যদি দেখেন, একটা ঢেউয়ের মতো চিহ্ন, এই যে আমি মাউস দিয়ে দেখাচ্ছি, এরকম চিহ্ন থাকলে কয় আলিফ টান দিতে হবে? 3 আলিফ 3 আলিফ। এবং এটাকে কি বলে? মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। মা আগনা قالوا آمنا إني أخاف يا أبتي إلى أبيكم كما أرسلنا الذي أطعمهم في أمرنا। এভাবে, ঠিক আছে? إنما أمره, এভাবে 3 আলিফ। আচ্ছা, এবার আমরা শিখব মাদ্দে লাজিম আলমি মুসাক্কাল। কালিমায় বা শব্দের মধ্যে মাদের হরফ ও মাদের হরকতের উপরে মোটা চিহ্ন, এরকম চিহ্ন যদি আসে তাহলে 4 আলিফ টেনে পড়তে হবে। এরকম চিহ্ন আসলে কয় আলিফ টেনে পড়তে হবে? 4 আলিফ 4 আলিফ। এবং এটাকে বলা হয় মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মুসাক্কাল। যেমন হাজ্জা, দাব্বা, صاخة، لضالون، طامة، الحاقة। তারপরে أتحاجوني، أتحاجوني ولا الضالين। মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, একই জিনিস। কালিমায় মাদের হরকতের উপরে মোটা চিহ্ন, এই চিহ্নটা যদি থাকে এবং বামে যদি জজম থাকে, ঠিক আছে, 4 আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। এই যে এখানে যে কয়টা আছে 4 আলিফ, সবগুলো আপনাদের এত নিয়ম মনে রাখার দরকার নেই, সংক্ষেপে জাস্ট এটা মনে রাখলেই হবে। সবই এক, সবগুলাই এক। এই চিহ্ন থাকলেই 4 আলিফ, এই চিহ্ন থাকলেই কয় আলিফ? এই চিহ্ন থাকলেই কয় আলিফ? 4 আলিফ। 4 আলিফ। ঠিক তারপরের নিয়মেও, ঠিক আছে? যতগুলা নিয়ম আছে, নাম একটু আলাদা কিন্তু চিহ্ন একই, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই তো, এটা তো দেখালাম। এটার উদাহরণ কোরআন মাজিদে, সম্পূর্ণ কোরআন মাজিদে এই শব্দটি মাত্র 2 জায়গায় রয়েছে, অর্থাৎ এই নিয়মটা মাত্র 2 জায়গায় রয়েছে। আল আনা, ঠিক আছে? এরকম আলিফের উপরে প্রথমেই 4 আলিফ টান, এরকম মাত্র কয় জায়গায় রয়েছে? 2 জায়গায়। 2 জায়গায়। তারপর মাদ্দে লাজিম হরফে মুসাক্কাল, হরফের উপরে মোটা চিহ্ন, এই যে এই চিহ্নটা যদি থাকে, সেম বামে তাসদিদ যদি থাকে এবং হরফের নাম 4 আলিফ টেনে, প্রত্যেকটা হরফ আলাদা আলাদা ভাবে নামগুলো পড়তে হবে 4 আলিফ টেনে, এটাকে বলা হয় মাদ্দে লাজিম হরফে মুসাক্কাল। বিভিন্ন সূরার শুরুতে থাকে, যেমন আলিফ লাম মিম,
ألف لام ميم صاد ألف لام ميم را طا سين মিম। এভাবে ঠিক আছে। পরে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ একই জিনিস, শুধু যদি কোনো তাজদিদ থাকবে না, ঠিক আছে। আগেরটায় ছিল তাজদিদ আর এটার মধ্যে তাজদিদ নাই, কিন্তু চিহ্ন একই, টানও একই। হরফের উপরে মোটা চিহ্ন, এই সেম চিহ্নটাই যদি থাকে, বামে তাজদিদ না থাকলে হরফের নাম 4 আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। قاف نون صاد حميم طاسين ياسين كاف ها يا عين صاد, ঠিক আছে। এই তো। এবং সর্বশেষ, ঠিক আছে, সব মাদের শেষ 10 নাম্বার আমাদের মাদের হরফ বা মাদের হরকতের উপরে মোটা চিহ্ন, এই সেম চিহ্নটাই যদি থাকে এবং বামে যদি হামজা থাকে তাহলে 4 আলিফ টেনে পড়তে হয়, সেটাকে মাদ্দে মুত্তাসিল বলে। জাআ শাআ মালাইকা মিনাস সামাই মা শাআ ইউরাউন। ঠিক আছে, সবগুলা মাদের পরিচয় সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি উস্তাদ। আচ্ছা, এই যে এখান থেকে হচ্ছে পাঠ অনুশীলনী। আপনাদেরকে নেক্সট ক্লাসে এই এই পরীক্ষা নিব এখান থেকে ইনশাআল্লাহ। তিনজন ক্লাসে জয়েন আছেন, শহীদ আফরোজ ভাই, রফিকুল ভাই, শালমগীর ভাই। শহীদ ভাই, রফিকুল ভাই। আচ্ছা, শালমগীর ভাই আপনার ডাক নাম কি যেন? শালমগীর ভাই শুনতে পাচ্ছেন? শালমগীর ভাই কি শুনতে পাচ্ছেন? এমডি শালমগীর ভাই শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি। আপনার ডাক নাম কি যেন ভাইজান? এ তো সালঙ্গিরি। জি হুজুর। আর পুরো নাম? এমজি সালঙ্গির আলী। আচ্ছা, উচ্চারণটা কি সালনগীর হবে নাকি শালনগীর নামের? সালঙ্গির, আচ্ছা, এন হবে, এন। শালনগীর। আচ্ছা, ঠিক আছে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, নেক্সট ক্লাসে আমি ধরবো ইনশাআল্লাহ। মানে সবগুলো মাদ আপনারা আবার রিভাইজ দিবেন এই লেকচার শিট দেখে দেখে, এবং নেক্সট ক্লাসে এখান থেকে পরীক্ষা নিব। প্রত্যেকটা জায়গায় ঠিক মতো জি মাদ হুজুর, দিতে হবে। আজকে ক্লাস করতে দেরি হয়ে গেছে, জয়েন হতে। কাজ করছিলাম তো ওর জন্য দেরি হয়ে গেছে। জি জি। আজকে কাজ করছিলাম রাত্রে, ওর জন্য ক্লাসে আসতে দেরি হয়ে গেছে আজকে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, পরে প্রথম অংশের রেকর্ডটা আবার দেখে নিন, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, দেখেন পরীক্ষাটা কিভাবে নিব আপনাদের, আমার মতো করে এভাবে বলতে হবে প্রত্যেকটা জায়গায় সঠিক টান দিয়ে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا
فآمنا ولا تجهر بصلاتك ورهبانهم তারপরে হচ্ছে أيها الضالون। ঠিক আছে, এভাবে আপনাদের পরীক্ষা দিতে হবে। এই প্রশ্নগুলোও জিজ্ঞেস করব, এই প্রশ্নগুলো সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই প্রশ্নগুলো আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব, আপনাদেরকে উত্তর দিতে হবে। আজকে ভালো করে লেকচার শিটে রিভাইজ দিলে এগুলো সব পারবেন। জি হুজুর। আচ্ছা, আমাদের আজকের মেইন আলোচনা এখানেই শেষ, এবং আমরা অনেক অল্প সময়ের ভিতরে কিন্তু অনেক দূর এগিয়েছি। আজকে অনেকগুলা মাদ আজকে আমরা শিখেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ভাইজান, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলুন। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। আছে? রফিকুল ভাই, শহীদ ভাই, আপনাদের কোনো প্রশ্ন আছে? না আমার হুজুর, নেই। কোনো প্রশ্ন নেই। আচ্ছা, শালনগীর ভাইয়ের? জি হুজুর নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস শেষ করতে পারি এখানেই। আপনারা সুন্দর করে এই অংশটুকু রিভাইজ দিবেন, সব প্রত্যেকটা মাদ। আজকের লেকচার শিটটা অনেক গুরুত্বপূর্ণ কোরআন সহিভাবে পড়ার জন্য। ঠিক আছে, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।